স্যার প্রিপজিশন। গুড, এটা হচ্ছে প্রিপজিশন। আমরা জিসানের কথা অনুসারে এড়ে গেলাম প্রিপজিশন। তুমি কি বুঝে বলতেছো না বুঝে? বুঝে বলতেছো। কি বললাম? বোগ আছে, এটা ব্যক্তি তাই না জিসান? না স্যার, তাহলে বস্তু। বস্তু। তারপর আমরা ব্যক্তির পরিবর্তে আমরা কি লিখি স্যার? হু। আর বস্তুর পরিবর্তে হুইজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চমৎকার একটি ক্লাস নিয়ে আসছি। এখানে আমি 3টা লাইন লিখেছি। প্রথমটা আমি লিখেছি there is no mother but loves her child। তার আমি পরেরটা লিখেছি Ronnie has money but he is not happy, I cannot sleep but you। আমার প্রশ্নটা আসলে এই জায়গাটাই, যত বার্ড নিয়ে সমস্যা। There is no mother but loves her child, এখানে বাটটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? Ronnie has money but he is not happy, এখানে বাটটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? I cannot sleep but you, এখানে বাটটা আসলে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? প্রত্যেকটার ব্যাখ্যা আমরা দিব, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোন বাট কি হিসাবে ব্যবহৃত হয়েছে। লিসেন, এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডভান্স একটি লেসন। আগে আমি জিসানের কাছে একটু জানতে চাই, জিসান আমাকে একটু বলো যে there is no money but loves her child, এখানে বাটের নাম কি? অপশন দেই, প্রিপজিশন, কানেক্টর, রিলেটিভ প্রোনাউন, কনজাংশন। স্যার প্রিপজিশন। গুড, এটা হচ্ছে প্রিপজিশন। আমরা জিসানের কথা অনুসারে এড়ে গেলাম প্রিপজিশন। তুমি কি বুঝে বলতেছো না বুঝে? বুঝে বলতেছো। ওকে, তো তারপরে এটা প্রিপজিশন। গুড, Ronnie has money but he is not happy, সো এখানে জিসান বাটটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে যদি একটু বলো। অপশন দিতে হবে, অপশন যে কোনো একটা মারবা তাই। প্রিপজিশন, কানেক্টর, রিলেটিভ প্রোনাউন। স্যার কানেক্টর। এটা কানেক্টর। আচ্ছা গুড। আচ্ছা, তারপর লেখা আছে I cannot sleep but you, এখানে বাটটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? কানেক্টর, রিলেটিভ প্রোনাউন, প্রিপজিশন। স্যার রিলেটিভ প্রোনাউন। এটার নাম কি বলছেন? রিলেটিভ প্রোনাউন। আমরা এক এক করে ব্যাখ্যা দিচ্ছি, আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। দেখেন, I cannot sleep, আমি ঘুমাতে পারি না, but you, এখানে but মানে ছাড়া, but you, তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না। আমরা এটাকে লিখতে পারতাম উইদাউট ইউ। উইদাউট ইউ মানে কি? তোমাকে ছাড়া। তাহলে but you মানে কি? তোমাকে ছাড়া। তার মানে এখানে বাটটা আসলে রিলেটিভ প্রোনাউনের কাজ করে নাই, বাটটা কাজ করেছে প্রিপজিশনের। তার মানে এখানে বাটটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রিপজিশন। কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে গুড, তার মানে এটা কি প্রিপজিশন হলো? রিলেটিভ প্রোনাউন হলো না। রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে দুটো সেন্টেন্সের মাঝে সম্পর্ক তৈরি করা। এখন আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, there is no mother, এমন কোনো মা নেই, but loves her child, তার সন্তানকে কি করে না? ভালোবাসে না। সো এটার নাম বলছিলেন স্যার প্রিপজিশন, তাই না? সাইকেল আপনি মানে জানেন না, এমনি বলছেন তাই না? মিথ্যা বলেন না স্যার। প্রিপজিশন, কানেক্টর, মনে যা চাইছে এরকম বলে ফেলছেন, তাই? এরকম বলা যাবে না স্যার। খেয়াল রাখবো সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল রাখেন। আমরা বলছিলাম এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সত্যিকার অর্থে। এখানে আসলে বাটটা যেমন জিসান বলছে স্যার এই বাটটা ব্যবহৃত হয়েছিল মানে কি বলছিল? প্রিপজিশন হিসাবে। আসলে প্রিপজিশন না, প্রিপজিশন কখনো দুইটা সেন্টেন্সকে যুক্ত করে না। রিলেটিভ প্রোনাউন, প্রোনাউন রিলেটিভ মানে সম্পর্ক, সম্পর্ক, এই বাট হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। খেয়াল রাখেন কিভাবে, there is no mother but loves her child, এমন কোনো মা নেই তার সন্তানকে ভালোবাসে না। আমরা এই বাটটা রিপ্রেজেন্ট করে হুকে। কাকে? হুকে। তার মানে হুটা হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। আমরা এই সেন্টেন্সটা এভাবে লিখতে পারি, there is no mother, এমন কোনো মা নেই হু যে নাকি loves her child, এমন কোনো মা নেই যে তার সন্তানকে কি করে না? ভালোবাসে না। তার মানে এই হুটা কি করেছে? দুটো সেন্টেন্সের মাঝে সম্পর্ক তৈরি গেছে। সম্পর্ক মানে কি? রিলেশন। তার মানে এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার মানে হচ্ছে এখানে বাটটা কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। প্রিপজিশন বলবো না স্যার। এখন আপনাদের জন্য একটা অপশন দিয়ে দিচ্ছি, জিসান এখন তুমি আমাকে বলবে যে আসলে তুমি পারো কিনা, ঠিক আছে? তাহলে বলবো গুড বয়, তুমি একটু রিপ্লেসমেন্ট করে দেখাবে, ঠিক আছে? there is no book, এমন কোনো বই নেই, but is, এমন কোনো বই নেই যেটা হচ্ছে কি? ভালো for learning English। আসলে এই বাটটা হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করে, বস্তুকে নির্দেশ করে। এই বাটটা রিপ্রেজেন্ট করে হুকে, এই বাটটা রিপ্রেজেন্ট করে
হুইচ কে, তাই না? তার মানে আমরা যদি এখানে যেহেতু বুক আছে, কি বললাম? বুক আছে, এটা ব্যক্তি, তাই না জিসান? না স্যার, তাহলে বস্তু। তার মানে আমরা ব্যক্তির পরিবর্তে আমরা কি লিখি স্যার? হু। আর বস্তুর পরিবর্তে হুইচ। তার মানে এখানে বাটটা রিলেটিভ প্রনাউন, বাট এখানে যদি আমরা হচ্ছে বস্তু দিয়ে লিখে তাহলে কিরকম হবে? দেয়ার ইজ নো বুক, দেয়ার ইজ নো বুক। এই বাটের পরিবর্তে কি লিখতে পারি আমরা? হুইচ ইজ গুড ফর, কি হবে? লার্নিং ইংলিশ। কি বুঝতে পেরেছো? তার মানে এই বাটটা হুকে রিপ্রেজেন্ট করে, হুইচ কেও কি রিপ্রেজেন্ট করে। তার মানে এই বাটটা হলো কি, নাম কি? রিলেটিভ প্রনাউন। বুঝতে পেরেছি? ওকে। আই হ্যাভ মানি, আমার কি আছে? টাকা আছে, বাট আই ডোন্ট হ্যাভ শান্তি। কি বলো? I don't have শান্তি। I don't have কি হবে? হ্যাপিনেস। হ্যাঁ, হ্যাপিনেস। আমার টাকা আছে কিন্তু কি নেই? শান্তি নেই। এটার নাম কি বলতে পারো? ওকে, সো এটার নাম হচ্ছে কানেক্টর। এর নাম কি? কানেক্টর অথবা কনজাংশন, আমরা যেটাই বলি না কেন। সো এইটা হচ্ছে দুটা সেন্টেন্সকে আমরা কি করেছে? যুক্ত করেছে। এটা দুইটা সিম্পল সেন্টেন্সকে কি করেছে? যুক্ত করেছে। সো আই হ্যাভ মানি বাট আই ডোন্ট হ্যাভ শান্তি, মানে হ্যাপিনেস, রাইট? দুটো বিপরীতমুখী ক্লোজকে যুক্ত করে তার নাম হচ্ছে বাট। এই বাটটার নাম হচ্ছে এখানে কি? কানেক্টর। বাটটার নাম কি? কানেক্টর। এবং যদি সেন্টেন্স যদি তোমাকে বলা হয়, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। I have money but I don't have শান্তি অথবা হ্যাপিনেস। সো তাহলে আমরা বুঝতে পারলাম একই বার্ড, যখন আমি বললাম there is no mother but loves her child, এখানে বার্ডটা ছিল রিলেটিভ প্রনাউন। আমরা বলছিলাম so I cannot sleep but you, এখানে বার্ডটা ছিল প্রিপোজিশন। so I have money but I don't have happiness, এখানে বার্ডটা হলো কনজাংশন। সো আশা করি বাট রিলেটেড প্রবলেম গুলো বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি এতটুকু ভালো লাগলে সবার মাঝে শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।